একটা নোটিশ এনে লাগাই, তুমি কি কও? দাঁড়াও, স্যারকে জিজ্ঞেস করি। স্যার, এইখান দিয়ে নিচে নেমে যাওয়া যায়, সম্ভব। তারপর নৌকায় ওই পারে, তারপর অন্ধকারে। স্যার, হুম, একটা পোস্টার এখানে লাগাই। হ্যাঁ লাগাও লাগাও। লাগাও লাগাও। $10,000 পুরস্কার। ভারতের দালাল দেশদ্রোহী আলমকে ধরিয়ে দিন। $10,000 পুরস্কার। চুলের রং কালো, চোখ কালো, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মুখ মসৃণ, লম্বা 5 ফুট 8 ইঞ্চি। ধরো, এই বর্ণনায় কাউকে চেনা যায়? তাও কখনো দেখলে হতো। দেখবই বা কি করে? এই লোক নাকি জাদু জানে। স্যার, উনি কি মুক্তিযোদ্ধা? শাট আপ! মুক্তিযোদ্ধা আবার কি? দেশদ্রোহী, দেশের শত্রু। সারা দেশের মানুষকে সে খেপায় তুলছে সরকারের বিরুদ্ধে। দেশকে সে ভেঙে ফেলতে চাচ্ছে, শেখ মুজিবুরের সাথে হাত মেলায়। স্যার, তার মতো একটা লোকের জন্য 10,000 টাকা পুরস্কার কমায় গেল না স্যার? আরে পুরস্কার দেখিয়েইব, যে পুলিশ অফিসার তারা ধরিয়ে দিব, তার প্রমোশন তো কেউ ঠেকাতে পারবে না, তাই না স্যার? দেখো, এই জায়গাটা আমি নিজেই নজর রাখতে চাই। তিনি যদি এখানে এসে উদয় হন, আমি মোটেও আশ্চর্য হব না। জায়গাটা যেরকম, সে হয়তো এই দিক দিয়ে আসবে, আর নৌকাটা আসবে এই দিক দিয়ে। আর তখন আমি পিস্তলটা ধরে এমনি করে নামবো নিচে। একবার যদি হাত ফসকে পালায়, সারা জীবন আর ওকে খুঁজে পেতে হবে না। আপনার কিসা মনে হয় এদিকেই আসবো? এইরকমই তো ইন্টেলিজেন্স রিপোর্ট। নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে চুপ করে বসে আছে। দেশের লোকেরা তো শালা জানলেও কেউ টু শব্দ করবে না। আমার মতো লোক 10,000 টাকা পেলো কি পেলো না, ওদের বয়েই গেল। তারা তো ধরিয়ে দেবেই না স্যার। উল্টো আমরা যদি ধরি, শালারা পশ্চিমাদের দালাল বলে আমাদের গালাগাল করবে। দেখ গালাগাল, পুলিশে যখন আছি, আমাদের ডিউটি আমাদের করতেই হবে। এ তো আর ছেলে খেলা না। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের উপর। আমরা না থাকলে তো দেশটা ওলট পালট হয়ে যেত। স্যার, রাজাবাগে পুলিশটা কি তাহলে দোষ করছে? অবশ্যই, দেশদ্রোহী ওরাও। যাও, এখন আর বাজে কথা না বলে যে কয়টা পোস্টার আছে আশেপাশের ইম্পর্টেন্ট জায়গায় লাগাও। বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। টর্চটা নিয়ে যেতে পারো। আমরা এক্ষুনি চলে আসবো স্যার। তো আশা করি ততক্ষণে এনফোর্সমেন্ট চলে আসবে। স্যার, ভয় পাবেন না তো স্যার? শাট আপ, মুভ। $10,000। 10,000 টাকায় কত কিছু করা যায়। টাকার জন্য না, এটা আমার কর্তব্য। দেশকে যারা ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে, তাদেরকে ধরার সরকারি ডিউটি আমার।
কিন্তু 10,000 টাকা রোজির অনেক দিনের শখ, একটা জড়োয়া গহনার। বেচারা বাইরে পর্যন্ত বেরোতে পারে না, বাচ্চাগুলোকেও ভালো জামা কাপড় দেওয়া যায় না, একটা ভালো স্কুলে পড়াতে পারছি না, একটা মাথা গোজার ঠাই। আচ্ছা, আইজি সাহেব বেতন পান কত? মাথায় আবার শ্রেণী সংগ্রামের ভাবনা এসে পড়ছে। ওইসব দুষ্কৃতকারীরা তো পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে ওই করেই বিভেদ বাঁধিয়েছে। না না না, আমার মাথায় সব আজে বাজে চিন্তা এসে ভর করছে, ডেঞ্জারাস থট। কিন্তু 10,000 টাকা কেন নেব না? আমি তো আর চুরি করছি না, আমি আমার প্রাপ্য নেব, মাই রিওয়ার্ড। আমি একজন সৎ অফিসার, আমি ডিউটি করে আমার টাকা নেব, নিশ্চয়ই নেব। সমাধান তো হয়ে গেল। কিন্তু আমি কি পাবো টাকাটা? আল্লাহ কি আমার মতো লোকের কপালে 10,000 টাকা লিখেছেন? এই এই এই, কোথায় যাও? এই দিক পানে যাচ্ছি হুজুর। এই দিক পানে যে তারপর ওই দিক দিয়ে চলে যাব হুজুর। এই দাঁড়াও দাঁড়াও, কে তুমি? আমি একজন বাউল হুজুর, এই পারে যে মাঝি মাল্লাদের গান শোনাবো আর কি। এই বলছি না দাঁড়াতে, ওই দিক দিয়ে যাওয়া আসা নিষেধ, যাও এখান থেকে যাও। ও আচ্ছা, যাওয়া নিষেধ, তালি যাই, চলি যাই। গরিব মানুষের কপালে এই দুনিয়ায় সুখ নেই হুজুর, সারা দুনিয়া তার বিরুদ্ধে। এই দাঁড়াও, ঠিক করে বলো তো কে তুমি? তা যদি বলতি কন হুজুর, শুনলে তোমার ভালো লাগবে। ইয়ে থাকবে, আমার নাম হলো গিয়ে ইরফান আলী মণ্ডল, আমি একজন বাউল আর কি। ইরফান আলী বাউল? জি। এইরকম কোনো বাউলের নাম তো শুনি নাই। সে কি হুজুর, আপনি আমার নাম শোনেননি? তা হতে পারে, তবে নড়াইল স্যারের মানুষ আমার নাম উচ্চারণ করলেই চিনবে। তা আপনি বুঝি কোনোদিন নড়াইল যাওনি, তাই না হুজুর? তা এইখানে কি জন্য আসছো তুমি, কি মতলবে? দুটো পয়সার ধান্দায় হুজুর, স্রেফ দুটো পয়সার ধান্দায়। দেশের যা অবস্থা হয়েছে হুজুর, কাজকর্ম তো সব বন্ধ হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে মাঝিদের কাছে গিয়ে যদি দু একটা গান শোনালি পরে হয়তো 2-4টে পয়সা মিললেও মিলতে পারে, তাই হুজুর, এই আর কি। তা ওই অনেকটা পথ হেঁটে এসেছি তো হুজুর, সেই ধরো গিয়ে তোমার ওই মানে ওই আগদিয়া থেকে শুরু করে মানে ওই সিলেবাড়ি পর্যন্ত, তারপর ধরো গিয়ে তোমার। থামো, এত দূর যদি হেঁটে আসে থাকতে পারো, আরো কিছু দূর তুমি হাঁটতে পারবে। অনেক পরিশ্রান্ত হয়েছি হুজুর। উপায় নাই,
এখানে তোমার থাকা হবে না, যাও কুইক। যেতে যখন হবে অবশ্যই যাব হুজুর, চিরকাল তো আর এখানে থাকবো না। তা যেখানে যাবার ঠিক করেছি সেখানেই চলে যাব। হ্যাঁ, ওদিক দিয়ে না, এদিক দিয়ে যাও। ওপাশ থেকে চলে আসো বলছি, চলে আসো। ওদিক মানে যাব না হুজুর, এখানে চুপটি মেরে বসে থাকবো। মানে যদি কোনো মাঝিমাল্লা এদিক পানে আসে, এর আগেও দেখেছি অনেক রাত পর্যন্ত এখানে জাহাজ মালটাল নামাতি আসে। দু একটি পয়সা যদি পাই, কালকের খাবারের ব্যবস্থাটা হয়ে যায় হুজুর। আমি তোমাকে যেতে বলেছি, ভালোই ভালোই চলে যাও। সরো এখান থেকে, ওইদিকে কোনো জাহাজ টাজ নেই, আর আসবেও না। ও তাই তো, দেশের যা অবস্থা হুজুর। দেশের কোনো অবস্থা নেই, দেশ ঠিক আছে। আর রাত্রিবেলা এই জেটিতে কাউকে থাকতে দেওয়া হবে না, এটা সরকারি নির্দেশ। যাও। ওরে বাবা, সরকারি আদেশ? তাহলে তো কঠিন ব্যাপার। যাই হুজুর, এবার সত্যি চলে যাব। যাচ্ছি। গরিবের ওপর লাঞ্ছনার শেষ নেই হুজুর। কি হলো, আবার দাঁড়ালে কেন? অনুমতি করলে একটা কথা কই হুজুর। বলেই চলে যাব। বলি না, মানে আমি তো চলেই যাচ্ছি। তুমি একখান গান শুনবেন হুজুর? শুনলি পরে ভালো লাগবে। একেবারে কানের মধ্যে দিয়ে সে দিয়ে পরাণের সাথে কথা কয়ে চলে যাবে। তুমি তো দেখি ভারী নাছড় বান্দা। ছোট্ট গান, এই হলো গিয়ে তোমার এই অনাবৃষ্টির গান। তুমি কিন্তু খুব বেশি জ্বালাচ্ছ। যাও যাও, ভাগই আছে। আচ্ছা আচ্ছা, তুমি একবার শুনেই দেখো না, ভালো না লাগলে তো আমি চলেই যাব। আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাগ দে, আল্লাহ ম্যাগ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাগ দে। আসমান হইল টুডা ফুডা জমিন হইল ফাডা, আসমান হইল টুডা ফুডা জমিন হইল ফাডা। মেঘরাজা ঘুমাইয়া আছে পানি দিব কেডা, মেঘরাজা ঘুমাইয়া আছে পানি দেব কেডা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ। অনেক হয়েছে, এখানে হল্লা করবে না। যাও এখান থেকে, নইলে কিন্তু মুশকিল হবে। আচ্ছা হুজুর। এই, আবার ওইদিকে কোথায় যাচ্ছ? আপনি তো আমারে বললে চলে যেতি, তাই চলে যাচ্ছি। ইউ রাস্কেল, যেদিক থেকে এসেছো সেদিকে যাও। জি, যেখান থেকে এসি আবার সেখানেই চলে যাব। বুঝেছি, ভালো কথা হবে না তোমার। বেরো এখান থেকে, বেরো বলছি। এতক্ষণে বুঝতে পারলাম। কি বুঝতে পারলে? এতক্ষণে বুঝতে পারলাম তুমি কিসের জন্য এত সিটফিট করতেছেন। আপনি কিসের জন্য, কার জন্য অপেক্ষা করতেছেন? তাতে তোমার কি? কিছু না, কিছু নয়। আমি লোকটারে চিনি তো, মানে বেশ ভালো করেই চিনি, তাই আর কি। থাকবে সে কথা, আমার তো এখানে থাকা নিষেধ, আমি চলেই যাচ্ছি। হাই, এদিকে এসো। তুমি চেনো ওই লোকটাকে? আমায় কেন তুমি শুধু শুধু ডাকলে? আমি কি শেষে বংশশুদ্ধে মরবো? এই কথা কেন বলছো? ওই লোকটা কেমন? কিছু জানি না, আমি কিছু জানি না। ওই 10,000 টাকা পেলেও আমি আপনার মতো হতাম না। কেমন লোক সে? দেখেছো তাকে? সত্যি করে বলো, নইলে তোমাকে শুদ্ধা জেলে বলবো। ওরে বাবা রে, আমার সাদা সিধে মানুষ পেয়ে তুমি কোন কেসকির মধ্যে ফেললে হুজুর? আমি এখন কোন দিকে যাই? এ তো দেখতেছি
শাকের করাত রে বাবা। ওকে কোথায় দেখেছো তুমি? জি, তারে আমি আমার দেশেই দেখেছি হুজুর। তার দিকে চাইলে আপনার অন্তরাত্মা শুকিয়ে যাবে, তার সাথে থাকলে আপনার গা ছমছম করবে হুজুর। ছুরি, লাঠি, বোমা, কামান, বন্দুক এমন কিছু নেই যে সে চালাতে পারে না। শরীরের শক্তিও তেমনি। এই হাতের গুল যেন লোহার মতো শক্ত, লোহার মতো শক্ত হুজুর, লোহার মতো শক্ত। এ তো সাংঘাতিক লোক। হ্যাঁ, তা সাংঘাতিক বলতে পারো হুজুর। তুমি এসব ঠিক বলছো তো? কি বলেন হুজুর? ঠিক না হলে তো আমিও থাকতে পারতাম আপনার সাথে। হয়েছে কি, এক পুলিশ সার্জেন্ট কয়দিন আগে আমাদের এলাকায় এসেছিল। বলবো কি হুজুর, এই দেখো এখন আমার গায়ের কাটা দিচ্ছে একটা এই এমনি বড় পাথর দিয়ে। এমন করে মাথার মধ্যে মারলো তার জান শেষ হয়ে গেল। এইরকম কোনো ঘটনার কথা তো শুনি নাই। শুনবেন কি করে হুজুর? যা ঘটে সব কি রটে? আর বলবে যে কার ঘাড়ে এমন দুটো মাথা আছে। আর একটা ঘটনা হুজুর, সেটা ঘটেছিল মোংলায়। ওই যে মুক্তিযোদ্ধারা যেবার 10 জন মিলিটারিরে মারি ফেললো মোল্লার হাটে, সেদিনও এইরকম জ্যোৎস্না ছিল, এইরকমই নদীর ধার। হঠাৎ করে কি দিয়ে যে কি হয়ে গেল হুজুর, কেউ বলতে পারে না। লোকটা হঠাৎ করে হাওয়ার মধ্যে উঠে গেল। এইসব তুমি কি বলছো? উফ, দেশটাই দেখি বিপজ্জনক হয়ে গেছে। ঠিক বলেছেন হুজুর, এক্কেবারে খাঁটি কথা। মনে করো আপনি এখানে দাঁড়িয়ে আছো ওই দিক চেয়ে। মনে করো আপনি লোকটারে দেখলে জেটির এই দিক দিয়ে গুড়ি গুড়ি মেরে মেরে সে আসতেছে, কোথাও কিছু নেই। আবার হঠাৎ দেখলে ওই ধার দিয়ে সে আসতেছে। নিজে কোথাও দাঁড়িয়ে আছো সেই কথাটা ভালো করে বোঝার আগেই একেবারে ঘাড়ের উপর লাফিয়ে পড়বে। এই চুপ করো, চুপ করো। উফ, এইরকম একটা লোককে ধরার জন্য আমি একা কি করবো? 1 ব্যাটালিয়ন পুলিশ দেওয়া উচিত ছিল। তা অবশ্য ঠিকই হুজুর। অবশ্য আপনি যদি মনে করো তোমার সাথে আমি জেটির এই দিকটা নজর রাখতে পারি। হুজুর, আমি কি এই বেঞ্চের উপর একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসো। তুমি ওই লোকটাকে দেখলে চিনতে পারবে? 1 ক্রোশ দূর থেকে দেখলেও চিনতে পারবো হুজুর। তুমি নিশ্চয়ই এই টাকার ভাগ চাইবে না। হুজুর, আমি বাউল, মাঠে ঘাটে হাটে আমি গান গেয়ে বেড়াই। আমি তারে ধরিয়ে দিছি এই কথা শুনলে পরেও তো মানুষ আমারে পয়সা দেবে না। আমি বরং চলি হুজুর। না না না, তুমি থাকো এখানে। যা বলেন হুজুর। হুজুর, সেই তখন থেকে আপনারা অস্থির দেখতেছি, কিন্তু আপনি অবসন্ন হচ্ছেন না যে? না না, অবসন্ন হলেও আমার অভ্যাস আছে। হুজুর, এখানে বসে আপনি একটু জিরিয়ে নেন। হুজুর, আপনি ওই দিকটায় নজর রাখেন আর আমি এই দিকটা ভালো করে দেখতেছি। তুমি এমন ভাবে কথা বলো
শুনলে গা শিরশির করে ওঠে। হুজুর খাবেন নাকি? খেয়ে নাও একটা, খেলি স্বস্তি পাবে। ধরো, আমি ধরিয়ে দিচ্ছি। এদিক ঘুরবে না, এদিক ঘুরবে না, ওদিক ওদিক ওদিক। বড় ঝামেলাই পুলিশের চাকরি, কাজ বেরেত নেই, বিপদ আপদের মধ্যে মরলে কেউ একটা আহা পর্যন্ত বলবে না। তা বটে হুজুর। অথচ কর্তব্য, হুকুম পালন করা ছাড়া উপায় নাই। কেউ একবার জিজ্ঞাসা পর্যন্ত করবে না তুমি বিবাহিত কিনা, তোমার উপর সংসার নির্ভর করছে কিনা। দিনের শোভা সুরুজ রে ভাই, রাইতের শোভা চান। হরে শাশির শোভা হাল গিরস্ত, জমিনের শোভা ধান রে ভাই, জমিনের শোভা ধান। আহ থামো, এটা গান করার সময় না। শরীরটা একটু গরম রাখার জন্য গান গাইতেছি হুজুর। ওই লোকটার কথা মনে হলে পরেই আমার সারা গায়ের রক্ত কেমন জানি হিম হয়ে আসতেছে হুজুর। চুপ করো তো তুমি। একবার ভাবো তো হুজুর, আমরা দুইজন এখানে বসে রয়েছি, হঠাৎ দেখি ওই লোকটা যেটির ওই পাশ থেকে থাবা মেরে মেরে গুটি গুটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসতেছে। এই বুঝে ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। তুমি ঠিক মতো নজর রাখছো তো? নজর আমি রাখতেছি হুজুর, তবে পুরস্কারের লোভে না। আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। সেটা আমি জানি হুজুর, তবে জীবনেরও তো একটা টান আছে হুজুর, তাই না? আমি লোকটা একটু বোকাশোকা হুজুর, যখনই তারে বিপদে পড়তে দেখেছি তখনই তারে উদ্ধার করতে লেগে গেছি। এটা আমার অভ্যাস হয়ে গেছে হুজুর। আচ্ছা ঠিক আছে, গান গাইলে যদি তোমার সাহস আসে তাহলে গাইতে পারো, কিন্তু আস্তে আস্তে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। অভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাতে যদি থাকতো সোরা, ক্ষুদিরাম কিশোর তো ঘোরা মাগো। তখন যদি চিনতে না পারিস দেখো। থামো থামো, কি সব যাতা বলছো? গান গেয়ে খাওয়া, অথচ গানটাও ঠিক মতো জানো না। আমার কি কোনো ভুল হলো হুজুর? ভুল হলো না, গানটার 12টা বাজিয়ে ছাড়লে। হাতে যদি থাকতো ছোড়া, তোর খুদি কি পড়তো ধরা মাগো। রক্তে মাংসে এক করিতা দেখতো ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি।
একবার বিদায় দে মা, ঘুরে আসি। তাই তো হুজুর, আমি তো সত্যি সত্যি ভুলে গেছিলাম। আচ্ছা হুজুর, তুমি এইসব গান জানো, আমার তো ভাবতেই কেমন জানি অবাক লাগতেছে। কেন, ওইটা কি তোমার একার সম্পত্তি নাকি? না, তাই বলতেছি আর কি। ছোটবেলায় বাবার কাছে শুনে শুনে এসব গান কত গেয়েছি। তাই নাকি? তালিফারে বলেই ফেলি হুজুর। কি বলে ফেলবে? হয়তো মনে করো এমনি ছোটবেলায় আপনি নদীর পাড়ে বসে আছো, তোমার আশেপাশে আরো অনেক ছেলে বসে আছে, আর আপনারা সবাই মিলে গাইতে ক্ষুদিরামের গান। হ্যাঁ, গাইতাম, সবাই মিলে গাইতাম। আর ওই যে শিকল পরার সল মোদের, এই শিকল পরার সল, এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরার সল মোদের, এই শিকল পরার সল। হ্যাঁ, তাও গাইতাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই যে ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওটা তো গাইতামই, আরো গাইতাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তারপর ধরো গে ওই গানটা, আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন। আরে এই গান তো সেদিনও গেয়েছি, আমি তো গ্রামেরই ছেলে। তারপর ওইটা, সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। থামো থামো থামো, তুমি আমাকে এইসব কথা কেন জিজ্ঞেস করছো? না, এমনি ভাবতেছি হুজুর, যে লোকটারে তুমি আজ রাত্রিরে খুঁজে বেড়াচ্ছ, হয়তো তার ছেলেবেলায় ওই গানগুলোই সে গাইতো। জগৎ কি বিচিত্র, তাই না হুজুর? কে যেন আসছে। হুজুর কিছু পেলেন? বোধহয় কুকুর টুকুর হবে। আচ্ছা হুজুর, এমনও তো হতে পারে ছোটবেলায় আপনি যাদের সাথে বসে গান করতেন, তাদেরই কাউকে, হয়তো একজনকে আপনি আজকে গ্রেপ্তার করবেন বা কালকে গ্রেপ্তার করবেন, তারপর তারা জেলে পাঠাবেন। হ্যাঁ, তাও হতে পারে, কখনো ভাবিনি। আবার এমনও তো হতে পারে ছোটবেলায় একজন এসে আপনারে বলল সে দেশ স্বাধীন করার একটা পথ খুঁজে পেয়েছে, তুমি হয়তো সেই দলে যোগও দিয়েছো, তাহলে পরে তো আজকের এই পোস্টারে তোমারই নাম থাকতো, তাই না? হ্যাঁ, তাও হতে পারত। তখনকার সময়টা ছিল আলাদা, মনের ভিতরে একটা তেজ ছিল। কে কি হবে কেউ কি তা বলতে পারে? এই যেমন
আমার যদি এরকম বুদ্ধিশুদ্ধি না থাকতো, স্ত্রী, সংসার, ছেলেপুলে না থাকতো, কিংবা পুলিশের এই চাকরি না থাকতো, তাহলে হয়তো আজ আমি মুক্তিযোদ্ধা হতাম আর এইভাবে পালিয়ে বেড়াতাম। আর ওই লোকটা এখানে বসে থাকতো, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হতো তার, আর আমি আইন ভাঙতাম, গুলি করে তার মাথার খুলিটা উড়িয়ে দিতাম, কিংবা একটা পাথর নিয়ে এইভাবে এক খায় তার মাথাটা চুরমার করে দিতাম। তারপর লাশটাকে টেনে ওই নদীতে নিয়ে ফেলে জয় বাংলা, বাংলার জয় বলে স্বাধীন বাংলার পতাকা নিয়ে মিছিল করতাম। হ্যাঁ, করতাম, আমিই করতাম। আমি কিছু বলিনি তোমাকে, কিছু বলিনি। আমি তোমাকে কিছু বলিনি শয়তান। আমি শুধু দেখছিলাম তোমার কল্পনার দৌড়। ওটা কি, কিসের শব্দ, কারা আসছে? কই হুজুর, কিছু না তো, কিছু না। একটা নৌকার শব্দ হচ্ছে না? আমরা জানি ওর বন্ধুরা এখানে নৌকা নিয়ে আসবে। ওই শোনো। হুজুর, আমি কি ভাবতেছি জানেন? আপনি তখন ছিলেন দেশের মানুষের সঙ্গী, আর এখন হয়েছেন আইনের সঙ্গী। তখন আমি বোকামি করলেও সেই সব দিন এখন চলে গেছে। হুজুর, আমি ভাবতেছি এমনও তো হতে পারে ওই টুপি আর পোশাক পরা থাকলেও আপনি মাঝে মাঝেই মনে করো ওই লোকটার মতো জয় বাংলা বলে পাকিস্তানিদের ওপর ঝাঁপিয়ে পড়ো। শাট আপ! আমার মাথায় কি আসে না আসে সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। শব্দটা থেমে গেল মনে হয়। হতে পারে হুজুর, এখনো আপনি দেশের পক্ষেই আছো। আপনার মুখটা দেখলে কিন্তু সেরকমই মনে হয়। তুমি আমার সঙ্গে এভাবে কথা বললে ভালো হবে না, বলে দিচ্ছি। তুমি কার সঙ্গে কথা বলছো খেয়াল আছে? নিশ্চয় একটা নৌকা আছে, পরিষ্কার দাঁড়ের শব্দ শুনতে পাচ্ছি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর রে লপাট, রক্ত জবার শিকল পূজার পাঠান বেদি। চোখ গান বন্ধ করো। লাথিমার ভাঙরে তালা, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপারি। তুমি গান বন্ধ না করলে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। নিশ্চয় কেউ শীষ দিচ্ছে। সিগন্যালিং, হল্ট! দাঁড়াও ওখানে। আর এক পায়ে গলে গুলি করে তোমার মাথার খুলি আমি উড়িয়ে দেব। কে তুমি? তুমি বাউল না। কে? ও কথা আর এখন জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। ওই পোস্টারেই লেখা আছে আমি কি। তুমি? তোমাকেই আমি খুঁজে বেড়াচ্ছি। জি, আমি সেই। যার মাথার ওপর 10,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, আমি সে। আমার বন্ধুরা এসে গেছে, ওরা নিচে অপেক্ষা করছে আমার জন্য। আমাকে এখন যেতে হবে। তুমি কেন, আপনি কেন আমাকে এভাবে অপদস্থ করলেন? কেন আমাকে ঠকালেন? কেন? কারণ আমি আমার দেশকে স্বাধীন করতে চাই, তাকে মুক্ত করতে চাই। দেশের মানুষকে আমি ভালোবাসি। আমি দুঃখিত, আমার কোনো উপায় নাই। আপনি কি আমাকে যেতে দেবেন, নাকি আমি আপনাকে বাধ্য করব? আমি পুলিশের লোক, সরকারের বাধ্য। আপনাকে আমি যেতে দিতে পারি না। ভেবেছিলাম আমার কথার জোরেই কাজ উদ্ধার হবে।
কই গেলেন স্যার? আমার লোকেরা এসে পড়েছে। আপনি নিশ্চয়ই আমার সাথে শত্রুতা করবেন না। এদিকে কেউ আইছিল স্যার? না কেউ না? না, আশ্চর্য তো। আমাদের কাজ শেষ স্যার, এখন আমরা আপনার সাথে থাকতে পারি। কোনো দরকার নাই, তোমরা ফিরে যেতে পারো। কিন্তু আপনি তো বললেন স্যার তাড়াতাড়ি ফিরে আসতে আপনার সঙ্গে থাকার জন্য। না, আমি একলা থাকতে চাই। এরকম হই হল্লা করলে কোনো লোক আসবে বলে মনে করো? স্যার যাও, জায়গাটাকে নিরিবিলি থাকতে দাও। স্যার তাহলে টর্চটা এখানে রেখে যাই? না, দরকার নেই, তোমরা নিয়ে যাও। স্যার এটা আপনার কাজে লাগতে পারে স্যার, রাত শেষ হতে এখন অনেক বাকি। এই ড্রামের উপরে স্যার টসটা রেখে যাই। আমি তোমাদেরকে যা বলছি তাই করো, যাও, আর একটা কথাও না। ঠিক আছে স্যার, যাইতেছি। তো এই টসটা যখন আমার হাতে থাকে তখন মনে হয় অন্ধকার কোণাগুলোতে এইভাবে টস মারি, মনে তখন সাহস পাই। ক্লিয়ার আউট আইছে। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কি জন্য? আমার চুল দাড়িটা যদি একটু দয়া করে দিয়ে দেন। আচ্ছা চলি, ধন্যবাদ দিয়ে আপনাকে আর ছোট করব না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। বিদায়। আবার হয়তো কখনো দেখা হবে মুক্তির পথে, যেদিন বাংলাদেশের মানুষ পাবে নিজের পতাকা, পাবে নিজের মুক্ত মাতৃভূমি। অভিনন্দন। জয় বাংলা। জয় বাংলা।